কীর্তনখোলার তীরে নদীবেষ্টিত দক্ষিণের বিভাগীয় শহর বরিশাল সভ্যতার চূড়ায় ওঠা দাবি করার সময়ও এখনও নৌপথই একমাত্র ভরসা জেলার বেশ কয়েকটি উপজেলা। এখানকার মানুষের সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ ভাঙন, লবণাক্ততা, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ভোগান্তি কাটেনি গত 53 বছরেও। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত 1000 কিলোমিটার বেড়িবাঁধ আজও ভঙ্গুর। জোয়ারের তীব্র চাপ সামলাতে না পেরে প্রতি বছরই প্লাবিত হয় উপকূলের লক্ষাধিক মানুষ। পানির স্রোত গিলে খায় ঘরবাড়ি, ফসল। নদীর কোরাল গ্রাসে আমাদেরকে নির্যাতিত হতে 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 আজকে সর্বস্ব প্রায় বলতে গেলে সবই হারিয়ে ফেলেছি আমরা। আমাদের এইখানে এক সময় ভাঙন ছিল, এরপর একটা বাঁধ হয়েছে, কিন্তু এখন সেই বাঁধ আবার নতুন করিয়া ভাঙন দেখা যায়। এখন টেকসই বাঁধের জন্য আমরা আশা করি সরকারি ইউনিয়নের যে ভেরিবারটা যেন আরো ভালো করে এবং মজবুত করে। প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশাল শহর বর্ষা মৌসুমে আটকে থাকে জলাবদ্ধতায়, আর ধান নদী খাল তিনে বরিশালের চিরচেনা ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। যদিও পদ্মা সেতু সড়ক যোগাযোগের মাইল ফলক স্পর্শ করেছে, তবে জোর কদমে এগোতে পারেনি স্থানীয় অর্থনীতি। দেশের বিভাগীয় শহরের মধ্যে কলকারখানা স্থাপনে সবচেয়ে পিছিয়ে থেকে পরিসংখ্যানে দারিদ্র্যের হারের শীর্ষ এখন বরিশাল। নির্বাচনে যারাই ক্ষমতা আসুক, আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের জন্য একটা সুস্থ একটা সুন্দর একটি শিক্ষা পাঠ্যপুস্তক্রম তারা তৈরি করে দেখ। জুলাই আন্দোলনে নারীরা ছিল অগ্রগামী, তাদের কণ্ঠস্বর ছিল সবার আগে। 26-এর নির্বাচনের পরে সেই নারীর কণ্ঠ রোধ করে যেন না দেওয়া হয় এবং তাদেরকে যেন সেই কথা বলার সুযোগটি দেওয়া হয়। লেখাপড়ার মানটা ভালো করুক এবং বাজার ঘাটের দরদাম এইটা ভালো নিয়ন্ত্রণে রাখুক, আমরা যাতে খাইয়ে পড়িয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি। প্রথম প্রায়োরিটি হচ্ছে এই অঞ্চলের মানুষের নিরাপত্তা, এরপরে হচ্ছে টেকসই উন্নয়ন, নদী ভাঙন রোধ সহ অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, সার্বিকভাবে টেকসই উন্নয়ন যে করতে পারবে বলে তারা মনে করেন এবছর তাকেই ভোট দিবেন। 5 বছর সময়ের জন্য যারা নির্বাচিত হবেন তারা যেন কাঠামোগতভাবে তাদের যে কার্য নির্ধারণ করেন এবং সেখানে যেন জনগণের উন্নয়নের ভাবনা থাকে, পরিবেশ ভাবনা থাকে। বরিশালের 6টি আসনে মোট ভোটার সংখ্যা 2,53,000-এর কিছু বেশি। একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা বন্দর। বরিশালে রয়েছে অপার এক সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়রা বলছেন দরকার তাদের একজন যোগ্য নেতৃত্ব, যার নেতৃত্বে স্থানীয় অর্থনীতির চাকা তো ঘুরবেই, জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বরিশাল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।